আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার উল্টাছড়া কানাংকতাপাড়া ব্রুরিয়াং পুনর্বাসন শিবিরে শনিবার সরজমিনে পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বছরের পর বছর শিক্ষা, স্বাস্থ্য ও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত থাকলেও 2018 সালে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নীত হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন জনগণের দুয়ারে প্রশাসন প্রকল্পের আওতায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন মন্ত্রী। কর্মসংস্থান, পানীয় জলের অভাব, রাস্তাঘাটের সমস্যা, চিকিৎসা পরিষেবা ইত্যাদি একাধিক ইস্যু উঠে আসে সামনে। ব্রু সমাজে বাল্যবিবাহের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অল্প বয়সী বিবাহ শিক্ষাকে বাধাগ্রস্ত করে এবং পরিবারকে পিছিয়ে দেয় বলে শিবিরবাসীদের জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি ব্রু পরিবারের আত্মনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পের দিকেও তুলে ধরেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাদের জন্য রিসেটেলমেন্ট ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে তারা রিসেটেলমেন্ট হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে তাদের স্কুল, হোস্টেল, বিভিন্ন সুবিধা, একলব্য স্কুল করা হয়েছে। এখনও তাদের কি অসুবিধা রয়েছে তার জন্য তাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। যা তাদের যে ছোট ছোটগুলি এটা এখনো হয়নি, এগুলো হবে আগামী দিন। তাদের জন্য আমাদের সরকার অনেক চিন্তাধারা করেছে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বন করা এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে রাবার, মুখ্যমন্ত্রী রাবার মিশনের মধ্যে স্বাবলম্বন করা, তাদেরকে শিক্ষিত করা, এইগুলি নিয়ে আলোচনা হয়েছে আজকে। আগামী দিন তাদেরকে নিয়ে আরও চিন্তা করা হবে এবং তাদেরকে নিয়ে আমাদের ছেলেমেয়েরা কীভাবে আরও শিক্ষিত করা যায় এটা নিয়েও আলোচনা হয়েছে। এবং তাদের মধ্যে একটা চিরাচরিত একটা নিয়ম আছে, বাল্যকালে বিবাহ হয়। এটাও আমি অনুরোধ করেছি যেন বাল্য বিবাহ যেন বন্ধ করা হয় এবং সমাজের যেমন ভালো কাজের জন্য সবাই যেন জড়িত থাকে। দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, গ্রামের স্বার্থে আমরা এই কাজ করব। আগামী দিন এই রিসেটেলমেন্টকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এটা নিয়ে আলোচনা হয়েছে।